আমরা বাইকার হয়ে জন্মেছি বাংলাদেশে, আমরা কি বাইকাররা পাপ করেছি? আমাদের উপরে এত জুলুম কেন? একটাই প্রশ্ন আমার। তাছাড়া আমরা তো ট্যাক্স ছাড়া বাইক চালাচ্ছি না, আমরা রোড পারমিট নিয়ে রাস্তায় নামতেছি, আমাদেরকে মাগনা চলতে দিতেছে। মানুষের পকেট কাটার সুপরিকল্পনা বিএনপি সরকার আগেও ছিল, এখন আছে, ভবিষ্যৎ থাকবে। আমাদের অন্ততপক্ষে লেডি বাইকারদের উপরে চিন্তা করে সবার কর মওকুফ করে দেখ, না প্রস্তাবিত করুক। আমার পক্ষে ওই বারবার রিক্সা ভাড়া অ্যাফোর্ড করা সম্ভব না বিধায় আমার স্কুটারটা ইউজ করা। আর যদি এরকমের কর আরোপ করা হয়, এমনিতেই তো প্রতি বছর 2000 টাকা করে আমরা দিচ্ছি, তারপরে যদি আবার বাড়তি চার্জ করে তাহলে আসলে এটা আমাদের অফ করে দেওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। আমি কিন্তু ট্যাক্সের বিরুদ্ধে না, যে ট্যাক্স দিব না তা কিন্তু নয়। আমরা কিন্তু ধাপে ধাপে দিচ্ছি। দেশের বাইরে থেকে যখন একটা গাড়ি বা স্কুটার বা একটা বাইক, তখন কিন্তু এক্সট্রা সম্ভবত 155% বেশি ট্যাক্স দিয়ে দেশে আনা হচ্ছে। তো আমরা কিন্তু বেশি দামে কিনছি, তারপর যখন এটা রোডে নামাচ্ছি তখনও ট্যাক্স দিতে হচ্ছে, রোডে যখন চালাচ্ছি তখনও ট্যাক্স দিতে হচ্ছে, এবং ফুয়েল যখন ভরছি তখনও ট্যাক্স দিতে হচ্ছে। তো আর কত ট্যাক্স দিব? অনেক মানুষ হচ্ছে কি কর্ম করে খায় এই বাইক দিয়ে, যেমন পাঠা উবার যারা রয়েছে তাদের কিন্তু কর্মই এটা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কিস্তি তুলে বাইক একটা কিনে তারপরে হচ্ছে সংসার চালায়। এই কিস্তি প্রতি কিন্তু মাসে মাসে 5 থেকে 7 হাজার টাকা যাচ্ছে। প্রতি 2 বছর অন্তর আমরা এটাকে রিনিউ করছি। সো আমরা লিগেল, আমরা লাইসেন্স নিয়ে বাংলাদেশের রাস্তায় চলাফেরা করি, বাইকের লিগেল পেপারস নিয়ে বাংলাদেশের রাস্তায় চলাফেরা করি। এখনই তো তারা মানুষকে মানুষ মনে করে না। একটা রাস্তায় গেলে দেখবেন একটা দুর্ঘটনার মেইন কারণ হচ্ছে অটোরিকশা। এদের না আছে লুকিং গ্লাস। দেখেন আমাদের কিন্তু পুলিশ লুকিং গ্লাস না থাকলে মামলা দিচ্ছে, সেখানে কিন্তু তাদের লুকিং গ্লাস নাই। ডানে বামে যে যখন যেভাবে ঘুরে যাচ্ছে। এরপরে আবার বছরে এক্সট্রা যেই টাকাটা এক্সট্রা আরও 5-10 হাজার টাকা গুনতে হবে। এক্সট্রা হয়ে গেল না, মানুষ তো সেভিংসও করতে পারে না বছরে 5-10 হাজার টাকা। যারা বাইক চালায় আমাদের মতন স্টুডেন্টরাই তো বেশিরভাগে বাইক চালায়। আমরা তো ফ্যামিলির থেকে দেখা গেছে 1 লিটার তেল যে কিনবো সেটারে অনেক সময় ফ্যামিলি টাকা দিতে চায় না। বাইকের খরচ, বাইক যে একটা নষ্ট হলে মেন্টালিং করুম ঠিক করুম, সেটা কি আসলে পারি না। আপনি যদি সিসি হিসেবে হিসেব করেন, আমাদের যদি মনে করেন আপনার 125 থেকে 150 সিসির ভিতরে যদি আপনি 2000 বা হায়ার সিসিগুলো যদি 10,000 করেন, তাহলে তো প্রাইভেট কার বলেন, বড় বড় যে গাড়িগুলো আছে এগুলো তো সিসি হিসেব করলে আপনার অনেক টাকা চলে আসে। তো অবৈধ জিনিস এই দেশে চলতে আছে, অবৈধভাবে বিদ্যুৎ ইউজ করতেছে, তার উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, তার উপরে কোনো রুলস নেই। আমরা 2 লাখ টাকার বাইক 4 লাখ টাকা দিয়ে কিনতেছি, 5 লাখ টাকা দিয়ে কিনতেছি। মানে কি 153% ভ্যাট অলরেডি আমরা দিয়ে ফেলছি ট্যাক্স সরকারকে। এককালীন 16,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতেছি। বাইকারদের জন্য কোনো কার্ডের দরকার না, আমরা কার্ডের পক্ষেই না, কোনোভাবেই না। এই কার্ড যে দিচ্ছে নিজের পকেট থেকে কেউ দিচ্ছে, নিজের পকেট থেকে তো কার্ড আসতেছে না, আমাদের টাকা দিয়ে আমাদের কার্ড দেওয়া হচ্ছে। তো আমাদের এক্সট্রা জিনিসটা দরকারই নেই। আমাদের সচ্ছলতা ফিরিয়ে দেওয়া হোক, আমরা একটা নিরাপদ সড়ক চাই, আমরা ভালোভাবে সচ্ছলভাবে বাঁচতে চাই। তো এইসব কার্ডের দরকার নেই। আর আমরা এই আয়করের ব্যাপারটা আসলে মানি না। অর্থাৎ মানুষের পকেট কাটার সুপরিকল্পনা বিএনপি সরকার আগেও ছিল, এখন আছে, ভবিষ্যৎ থাকবে। এরা কোনোদিন মানুষ হবে না। আমরা বর্তমানে আমাদের এই কিছুদিন পর পর আমাদের এই বাইকাররাই শুধু আমরা অবহেলিত হই। বাংলাদেশে বর্তমানে কিন্তু এআই প্রযুক্তিতে মামলা হচ্ছে, আমরা কিন্তু সেটার প্রতিবাদ করার জন্য কিন্তু আমরা রাস্তায় দাঁড়াই নাই। আমরা কিন্তু দাঁড়াইছি হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা দাবির কারণে। এআই যেই পদ্ধতিটা চালু করেছে, এটাতে বাংলাদেশের বাইকিং এবং বাংলাদেশের ট্রাফিক যে শৃঙ্খলাটা সেটা কিন্তু ফিরে আসবে। কিন্তু আমরা কিন্তু সেটার প্রতিবাদের জন্য দাঁড়াই না। আমরা দাঁড়াইছি কেন? আমরা দাঁড়াইছি আমাদের ছোট্ট একটা দাবি, সেটা হচ্ছে আমাদের ট্যাক্স এর একটা দাবি। আমরা এমনি যখন বাইকটা কিনি তখন 5 লাখ টাকার বাইক, 3 লাখ টাকার বাইক কিনি আমরা 7 লাখ টাকায়। সেই বাইকে আমরা রেজিস্ট্রেশন করি হচ্ছে 21,000 টাকা। 2 বছর পরে আমরা যখন সেই বাইকটাকেই আবার আমরা ট্যাক্স দিতে হয় আমাদের 5,000 টাকা। এখন বর্তমানে বাংলাদেশে এত বছর পরে আমাদের হায়ার সিসি বাইক আসছে, সেই বাইক আমরা এখন বর্তমানে আমরা অনেক কাঠখড়পুরে আমরা সেই বাইক এখন আমরা ইউজ করতে পারতেছি। কিন্তু বর্তমানে আমরা এখন যদি সেই বাইকগুলোতে ট্যাক্স আমাদের 5,000 থেকে 10,000 টাকা দিতে হয়, তাহলে ভাই এটা আমরা এমনিতে আমরা হচ্ছে মরার উপর খাড়ার ঘা। তারপরে তেলের দামের যে অবস্থা, আমরা আসলে বাইকারদের বাইক বেচে আমরা এরপরে আসলে অটো কিনা চালানো ছাড়া আমাদের আর কোনো মনে হয় আসলে গতি নাই। যারা এটা নিয়ে কাজ করছে তাদের মনে হয় বোঝার একটু ভুল আছে। তো আমি বলবো যে তাদের চিন্তাধারাটা একটু চেঞ্জ করতে হবে। তারা এই বিষয়টা নিয়ে আর একটু যদি গবেষণা করে, সেক্ষেত্রে বুঝতে পারবে যে বাইকাররা তো আসলে ধাপে ধাপে ট্যাক্স দিচ্ছে। আমাদের চাওয়া হচ্ছে করটা ওনারা প্রস্তাবিত গ্রহণ না করুক, আর যদি গ্রহণ করে সেটা সীমিত করে দেখ।